আপনার বিজনেস ফেল করার চান্স 99% যদি আপনি সঠিক রোডম্যাপটা না ফলো করেন। এর রোডম্যাপ ব্যাপারটা এরকম যে আপনি একটা প্রত্যেকটা বিজনেসের বা প্রত্যেকটা কাজের কিন্তু একটা ধাপ থাকে, এই যে একটার পর একটা আপনি যাবেন। তো এই অনলাইন বিজনেসেরও কিন্তু ওই রকম কিছু ধাপ আছে যে আপনি আসলে কোন ধাপে গেলে আপনার কখন কোন ডিসিশন নিতে হবে। তো আমরা আসলে উদ্যোক্তা অনেকে হতে চাই বা আমরা অনেকে উদ্যোক্তা হইতে আসছি, কিন্তু আসলে সঠিক রোডম্যাপটা না জানার কারণে কিন্তু আমরা অনেকে ফেল করতেছি বা ওইটাকে একটা অনলাইন বিজনেস স্টার্ট করছি আমরা, কিন্তু আসলে ওই অনলাইন বিজনেসটা যে আমাদের প্রথম আর্নিং সোর্স হবে এটা আমরা চিন্তা করতে পারি। একমাত্র আর্নিং সোর্স যে আমাদের অনলাইন সব হবে এরকম কিন্তু আমরা চিন্তা করি না। এটার কারণ একটাই যে আমার আসলে সেই স্কিল সেট আপ না থাকার কারণে, আমাদের ওই স্কিল সেট আপ না থাকার কারণে আমাদের সেই কনফিডেন্স থাকে না। আমরা কী করি, ওইটাকে আমরা একটা সাইড বিজনেস হিসেবে ধরি বা আস্তে আস্তে আমরা অন্য কিছু চিন্তা করি যে না আমাদের তো এটা সেফ ফিল হচ্ছে না, অন্য জায়গায় যাই। তো এরকম অনেক উদ্যোক্তার সাথে কথা হয়, যেহেতু আমার B2B বিজনেস বা হচ্ছে যে আমার এজেন্সি থাকার কারণে অনেক উদ্যোক্তার সাথে কথা বলি যে অ্যাকচুয়ালি তাদের প্রবলেমগুলো কোথায় হয়। তাদের প্রবলেম একটা জায়গায়, তাদের সেই রকমের স্কিল সেট আপ বা রোডম্যাপটা না জানা। একটা রোডম্যাপ যদি বলি আপনাকে যে আমার ক্যাপিটাল 5 লাখ টাকা, আমি চিন্তা করতেছি এমন বিজনেসের চিন্তা করতেছি যেটা আমার কাছে 1 কোটি টাকা লাগবে। এই সামঞ্জস্য না থাকার কারণেই আমাদের বিজনেসে আসলে মন থাকতেছে না, টিকতেছে না, বা যারা আসতে চাচ্ছে তারা আসতে পারতেছে না। কারণ যারা আসলে নতুন আসতে চান আমরা বিজনেসে, তাদের মাথায় অনেক ধরনের কোশ্চেন থাকে। তো তারা এরকম চিন্তা করে যে আমি যদি বিজনেসে আসতে চাই আমার তো অনেক ধরনের জ্ঞান লাগবে বা আমার অনেক ধরনের রিসোর্স লাগবে। যেমন ধরেন যে আমি ডিজিটাল মার্কেটিং পারি না, আমি প্রোডাক্ট কোথায় পাবো সেটা পারি না, একটা প্রোডাক্ট কীভাবে তৈরি হয় সেটা জানি না, বা আমার হচ্ছে যে এই সেট আপ নাই আমাকে, তো আমি তো এই টিমটার কাজ জানি না বা স্কিল। তো এই সব কিছু মিলে তারাও কিন্তু মনে হয় যে না। আবার এছাড়াতেও আর একটা সবচেয়ে বড় যে ইয়েটা আছে, আমাদের সমাজে এরকম কথা প্রচলিত আছে যে বিজনেস মানে রিস্ক, বিজনেস মানে অনেক ধরনের টেনশন। তো এই সব কিছু মিলে তখন অ্যাট দ্য এন্ড তারা কিন্তু আসলে এই বিজনেস থেকে সরে যাচ্ছে এবং তখন কী করতেছে, গতানুগতিক সবাই যেটা করতেছে যে গতানুগতিকভাবে সে সরকারি চাকরি পেছনে ছুটতেছে বা হচ্ছে কেউ বেসরকারি চাকরিতে ঢুকতেছে বা লাইফে একটা কিছু করতেছে, কিন্তু তার যে স্বপ্ন, তার যে ইচ্ছা, সে আকাঙ্ক্ষা, এই সব কারণে যে এই জিনিসগুলো আমার নাই, সো আমি সরে যাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি এটা চিন্তা করি যে আমার মধ্যে অনেক কিছু আছে, আমি এইটুকু পারি, আমার কাছে 20% নলেজ আছে, আমি ওইটাকে 100% করবো বিজনেসের নামার পরে, যদি এইটা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের ওই জিনিসটা আমরা পার হই। কারণ আপনি চিন্তা করেন, আপনি যখন পাস করে বেরোন তখন আপনার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স ওইরকম থাকে না যে একটা জবে যে আপনি খুব ভালো করবেন। আপনি কোথায় করেন, জবে জয়েন করেন, দেন তারপরে আপনি সেখানে শেখেন, আস্তে আস্তে পরিবেশ শেখেন, কাজ শেখেন, তারপরে আপনি ওইখানে উন্নতি করেন। তো বিজনেসটাকে যদি আমরা ওইভাবে চিন্তা করতে পারি যে আমি বিজনেসে আসবো, দেন আস্তে আস্তে আমার স্কিল বিল্ড আপ করবো, আমার বাকি সব কিছু বিল্ড আপ করবো, দেন আমি ওটা থেকে বড় কিছু করতে পারবো। তো সবারই কোশ্চেন যে আসলে আমাদের এক্সপিরিয়েন্স তো জিরো, তো সেইখানে আসলে বিজনেস করা সম্ভব কিনা। আমি বলবো অবশ্যই সম্ভব। কেন সম্ভব না? আমরা আমাদের স্কিল সেট আপ এটাকে তো আমরা আসলে কোথাও থেকে নিয়ে আসি না, আমরা ওই মাঠে নামি, দেন আমরা ওই স্কিল সেট আপ আস্তে আস্তে বিল্ড আপ করি। তো আমার এক্সপিরিয়েন্সটা তখনই হবে যখন আমরা আসলে বিজনেসে আসবো, তারপরে আমাদের এক্সপিরিয়েন্স হবে, তারপর আমরা শিখবো আস্তে আস্তে যে আসলে এটাকে বিল্ড আপ কেমনে করে। তো আমি যদি বলি যে আমার বিজনেসে কীরকম হয়েছে, আমার বিজনেসও কিন্তু সেম, 0 থেকে স্টার্ট হয়েছে, এখন আমি হচ্ছে যে সেইখান থেকে বিল্ড আপ হয়ে আজকে এই পর্যায়ে পৌঁছেছি। তো আপনি একটা জিরো বিজনেস, আপনার স্কিল সেট আপ না থাকার কারণে আপনি বিজনেস আসবেন, এটা আসলে তাহলে আপনি আসলে ঘর থেকে বেরোয়া উচিত না। আপনি গ্রাজুয়েশন পাস করছেন, ঘরেই থাকেন, আপনি ঘরেই থেকে যান। আপনি খালি চিন্তা করতে থাকেন যে আমি আসলে কিছু করতে পারছি না কারণ এক্সপিরিয়েন্স নেই। তো আসলে ব্যাপারটা এরকম না। আমরা খুব সহজভাবে চিন্তা যদি করি যে এরকম যে আমি বিজনেস করব, আমাকে কি কি দরকার, কোন বিজনেসে যাব। এখন আপনার প্রোডাক্টের আইডিয়া নেই, আপনি প্রোডাক্ট সম্পর্কে কিছু জ্ঞান নেন। আপনার ডিজিটাল মার্কেটিং নাই, আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু জ্ঞান নেন। একটু একটু আপছা আপনি যদি আইডিয়া নেন, তারপরেও যদি বিজনেসে আসেন এবং সেখান থেকে আপনি বিল্ড আপ করেন যে হ্যাঁ একটা প্রোডাক্টের পর একটা প্রোডাক্টে কীভাবে যাইতে হয়, আপনি কিন্তু সেখান থেকে বিজনেসে যাইতে পারবেন। এটা কিন্তু সম্ভব। এখন আমরা কী করি, ওভার থিঙ্কিং করি। অতিরিক্ত থিঙ্কিং করার কারণে কিন্তু আমরা আসলে আমাদের ক্রিয়েটিভিটিটা কিলস করি। আমাদের যদি অতিরিক্ত থিঙ্কিংটা স্টপ করে আমরা যদি জাস্ট অ্যাকশনে যাই, তো আমি একটা কথা বলি যে আমরা রিঅ্যাক্টিভ না হয়ে যদি প্রোঅ্যাক্টিভ কাজ করি, অর্থাৎ আমরা চিন্তা করার আগে কাজটাতে নামি, তাহলে কিন্তু আমাদের আসলে সাকসেস হওয়া সম্ভব এবং কাজটা করা সম্ভব। আর একটা বিষয় হলো যে আমরা বিজনেসটাকে আমাদের ক্যারিয়ারের ফার্স্ট চয়েস হিসেবে নিতে চাই না, বাট আমরা প্রথমে চিন্তা করি অনেকেই যে বিজনেস করব, কিন্তু ক্যারিয়ার চয়েস হিসেবে যে আমরা বিজনেসই হবে এটা চিন্তা করার পরিমাণ আমাদের খুবই মানে অনেক কম। তো এটার কারণে হয় কি, আমরা আসলে এটার কারণ একটাই যে সমাজে যে প্রচলিত অনেক কিছু আছে, এটার কারণে আমাদের আসলে ওই রকম আসে না যে আমরা পাশ করার বেরোর পর একটা বিজনেস আসবো ডিরেক্ট। এটা দেখবেন যে
আপনার আশেপাশে অনেকেই আছে যারা দুই একজন ভালো করছে এবং তারা এলাকার রোল মডেল হয়ে গেছে। এই রোল মডেল হয়েছে তারাই যারা ওই রকম চিন্তা করেনি যেটা আপনি চিন্তা করতেছেন। তারা কিন্তু বিজনেস বেছে নিছে বা তারা একটা কাজ বেছে নিছে যে কাজটাতে ওই রকম আছে। আমরা ওই একই রকম চিন্তা করি যে পাস করব, চাকরি করব, পাস করব, সরকারি চাকরি প্রিপারেশনে যাব, পাস করব, আমরা বিদেশ যাব, এরকম সামথিং লাইক দ্যাট, এরকমই চিন্তা করি। কিন্তু আমি মনে করি বাংলাদেশে বিজনেসের যে এখন দর চলতেছে বা অনলাইন বিজনেসের যে দর চলতেছে, সামনে 2030 সালের মধ্যে বিজনেস কিন্তু অনলাইন বিজনেস আমাদের দেশে আরও অনেক বুম করবে। তো কেননা এই সেক্টরটাতে আসলে আমরা শিক্ষিত মানুষ আসি, যেই সেক্টরটাতে আসলে আমাদের শিক্ষিত মানুষ দরকার, এই সেক্টরটাতে মানে আমার সব সেক্টরে দরকার, বাট এই সেক্টরে দরকার আছে। কারণ আমাদের বিজনেস বাংলাদেশে ই কমার্স যতদূর উন্নত হওয়ার দরকার ছিল এতদিনে, সেটা কিন্তু হয় নাই। হয়তোবা আপনি চোখের সামনে দেখেন অনেক অনলাইন বিজনেস হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি চিন্তা করেন, বহির্বিশ্বের কথা চিন্তা করেন, ওই রকমের অনলাইন বিজনেসের কিন্তু আমাদের উন্নত হয়নি। আমরা এখনও পর্যন্ত ইন্ডিয়ান লেভেলে যাইতে পারিনি। আমরা তো অন্য ইউএস আমেরিকার কথা বাদই দিলাম, ইন্ডিয়ান লেভেলে যাইতে পারিনি। এটার কারণ আমাদের দেশে আসলে ওই রকম মাথাওয়ালা পার্সন আসতেছে না, অর্থাৎ শিক্ষিত পার্সন আসতেছে না। তো আমরা শিক্ষিত পার্সন যদি এই বিজনেসে আসি, এটা যে কত বড় মানে একটা ব্লেসিং একটা সেক্টর, এবং এখানে আর্ন করা যে কত ইজি, আমরা আসছি আমরা জানি আসলে এখানে আর্ন করা কতটা ইজি। আমরা মনে করি আর্ন করা কঠিন। আমি তো মনে করি এই এই যুগে 2025 সালে এসে আমি যদি চিন্তা করি যে টাকা কামাই করা সবচেয়ে কঠিন কাজ, তাহলে বলবো যে আমার মতো বোকা আসলে কেউ নেই।